হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি সিমুইয়ের রেসিপি নিয়ে। আমি প্রথমে ঘিটাকে নিয়ে নিয়েছি কড়াই, তারপরে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখো আমি তুলে নিয়েছি। তারপরে ওই ঘিতেই আমি 2 প্যাকেট সিমুই নিয়েছিলাম, তাই এই জন্য পরস্পর 2 প্যাকেট সিমুই দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ এটাকে কিন্তু নাড়াচাড়া করে থাকতে হবে, নাহলে এক সাইড পুড়বে আর এক সাইড হবেই না। সেই জন্য কী করতে হবে, নাড়াচাড়া করতে থাকতে হবে। তা তোমরা যদি 1 প্যাকেট করো তাহলে 1 প্যাকেট দেবে। আমি 2 প্যাকেট নিয়েছিলাম তাই 2 প্যাকেট দিয়েছি। এবার এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা লাল হয়ে আসছে। যখন লাল হয়ে যাবে, ব্রাউনিশ একটা কালার আসবে দেখবে, তখন সেটাকে কী করতে হবে, আলাদা করে ভেজে তুলে রেখে দিতে হবে। তো আমিও লাল হওয়ার জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ, তারপরে এটাকে তুলে নেব আমি। এখন মোটামুটি একটা দেখো আমি এই যে ব্রাউন করে তুলেও নিয়েছি একটা জায়গায়। তারপরে তুলে নেওয়ার পর সেই কড়াইটাতেই আবার আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, তোমরাও দুধ নিয়ে নেবে। তারপরে আমি এই যে দুধ দিয়ে দিচ্ছি। তারপরে সেই পাত্রটাকে ভালো করে ধুয়ে আবার ওটাতে করেই আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা। জল অ্যাড করার পরেই আমি এবার ধীরে ধীরে একে একে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনি দেওয়ার পরে আমি একে একে আরও জিনিস আছে, যেরকম এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে একটা দারুচিনি বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নেড়ে দিলাম ভালো করে। তারপরে দুধটা যখন এবার এটাতে পালা হচ্ছে মিষ্টি অ্যাড করার, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এটা ফোটার জন্য ওয়েট করছিলাম। এখন ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি ভাজা সিমুইটাকে দিয়ে দিচ্ছিলাম। ভাজা সিমুইটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে সিমুইটা সিদ্ধ হয়ে যায়। তারপরে সেদ্ধ হয়ে যখন হালকা হালকা আসছিলো, তখন আমি ভাজা কাজুগুলো দিয়ে দিয়েছি, যেটার ক্লিপ তুলতে আমি ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে নিয়ে দেখালাম। আর এটা খেতে অনেক টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো।